14 তারিখ আমার স্ত্রী বাড়ি থেকে শ্বশুর বাড়ি যাবে বলে বেরিয়েছিল। সেই সময় আমি যেহেতু পেশায় পুরোহিত, হ্যাঁ, ওটাও কাজ করি, সেখানে আমি পুরোহিতের কাজ করতে পূজা করতে গেছিলাম। সরস্বতী পূজার দিন ছিল। ভাইয়ের বউ গেছিল স্কুলে ওর মেয়েকে নিতে সরস্বতী পূজার দিন। তো সেইখানে আমার শাশুড়ির সাথে দেখা হয় এবং শাশুড়িকে জিজ্ঞাসা করে যে আমার যা কোথায়। তখন বলে যে না, এইখানে তো আসেনি। তখন এই নিয়ে খোঁজখবর হয় এবং খুঁজে পাওয়া যায় না। তারপর আমি বাড়িতে এসে যখন জানতে পারি, তারপরে এই দিয়ে ওদের খুঁজলাম, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী এবং বিভিন্ন জায়গাতে, কিন্তু এর কোনো খোঁজ পাওয়া গেল না। মালদা শহরে আবারও রহস্যজনকভাবে নিখোঁজ হলেন এক গৃহবধূ। ঘটনা ইংলিশ বাজার থানার সর্বমঙ্গলা পল্লী এলাকার। জানা গেছে, নিখোঁজ ওই গৃহবধূর নাম তনুশ্রী ঝা। গত 14 তারিখ সুকান্ত পল্লী এলাকায় মায়ের বাড়ি যাবে বলে বাড়ি থেকে বের হয়েছিলেন ওই গৃহবধূ। এরপর থেকে আর কোনো খোঁজ পাওয়া যায়নি। দুশ্চিন্তা এবং আতঙ্কে রয়েছে নিখোঁজ গৃহবধূর স্বামী এবং পরিবারের অন্যান্য সদস্যরা। লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে ইংলিশ বাজার থানায়। মালদা থেকে বাপ্পা চৌধুরীর রিপোর্ট, খবর আজকে। তখন বললেন যে রাতে এসো, হ্যাঁ। রাতে আবার গেলাম, তো তখন আবার সমস্ত ডকুমেন্ট জিজ্ঞাসা করলেন, হ্যাঁ, সমস্ত কিছু করে বললেন যে আমাদের একটা লিস্ট কলকাতা থেকে আসে, সিজারিয়ান লিস্ট কি সিজার লিস্ট, যাই হোক। তো সেই লিস্টটা আসবে, তবে আমরা এর কিছু একটা ইয়ে করতে পারবো। তো সেই লিস্টটা একদিনেও আসতে পারে বা দুদিনও সময় লাগতে পারে। তো প্রথম দিন বললো যে পরের দিন আসো, হ্যাঁ। তো পরের দিন মানে গতকাল, হ্যাঁ, গেলাম 16 তারিখে রাত্রে। সেই দিনও বললো যে আসেনি লিস্টটা। তো এবার আবার আজকে আবার রাতে বলেছেন যে আসো, তাহলে কালকে হয়তো দুপুরে চলে আসতে পারে লিস্টটা। তারপরে আমরা সেটা দেখে সাসপেক্ট কে হতে পারে সেভাবে আমরা ইয়ে করে তদন্ত করি। আপনার স্ত্রীর সঙ্গে শুধু আধার কার্ড, ভোটার কার্ডটা, মানে ব্যাংকের মানে গ্যাসের বই লিঙ্ক করার জন্য কিছুদিন আগে দিয়েছিলাম, আধার কার্ড, ভোটার কার্ড, সেটাই ওনার মানে ইয়েতে ব্যাগে রাখা ছিল। এবার সেই ব্যাগ সময় নিয়ে গেছে, এবার জানতে না অজান্তে সেটা জানি না, পয়সা, সোনা দানা কোনো কিছু নিয়ে যায়নি বাড়িতে। মোবাইলটা সাথে ছিল আর ওইগুলো ছিল।